ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবনের সামনে বিক্ষোভ চলছে। এ বিষয় নিয়ে বিস্তারিত আরো খবরাখবর জানতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, বিক্ষোভ পরিস্থিতির এখনকার খবর জানাবেন, আর এর আগেও আপনি জানাচ্ছিলেন যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগের কথা, সেই বিষয়টিও জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জনদুর্ভোগ কিন্তু আসলে সীমা ছাড়িয়ে গেছে। বলা ক ছাড়াই সপ্তাহের কর্মদিবসে আজকে সকাল 10টার সময় রাজধানীর মৎস্য ভবনের মোড়ে প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের শপথ দেওয়ার দাবিতে গেল 6 দিন ধরে চলা যে আন্দোলন, আজকে 7ম দিনের মতোই আন্দোলন এখানে নগর ভবন থেকে চলে এসেছে মৎস্য ভবন মোড়ে। এর আগে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখলেও আজকে আমরা দেখলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতাকর্মীরা এবং ঢাকার বাইরে যে আশপাশের যে জেলাগুলো রয়েছে, থানাগুলো রয়েছে, সেই থানার নেতাদের উপস্থিতি আমরা এখানে দেখছি। এবং এই যে কর্মসূচিকে ঘিরে বলা চলে ঢাকার বিরাট একটি অংশে কিন্তু সকাল থেকেই যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এবং মানুষের দুর্ভোগ কিন্তু সীমা ছাড়িয়ে গেছে। এবং যারা এখানে স্লোগান দিচ্ছেন সবাই বলছেন যে আদালতের রায় অনুযায়ী গেজেট প্রকাশের পরও প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের শপথ না দেয়া এক ধরনের টালবাহানা, এবং এই টালবাহানার বিরুদ্ধে তারা তাদের অবস্থান অব্যাহত রাখবে। এবং আজকে কিন্তু হাইকোর্টের যে রিট আবেদন হয়েছিল সেই রিটের প্রেক্ষিতে কিন্তু আজকে এরই মধ্যে আদেশ হওয়ার কথা রয়েছে। তো এখন সেই শুনানি চলছে। আমাদের সহকর্মী মাসুদুর রহমান সেখানে রয়েছেন, নিশ্চয়ই মাসুদ সেই তথ্য আপনাদের জানাবেন। তবে গেল 7 দিন ধরে কিন্তু ঢাকার যে সেবা, নাগরিক সেবা, সেই সেবার একটি বিরাট অংশ বন্ধ রয়েছে। এবং গতকাল বিকেল 5টার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু এমন একটি আভাস দেওয়া হয়েছিল যে আজকে সকাল 10টার মধ্যে যদি প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র পদের শপথের কার্যক্রম না হয় বা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসে, তাহলে তারা ভিন্ন পদ কিংবা কঠোর আন্দোলনে যাবেন। এবং সেই কর্মসূচি তারা কিন্তু এখনও নগর ভবনের সামনে রয়েছেন। আর এই অঞ্চলে অর্থাৎ একটু উত্তরের দিকে হাইকোর্টের কোনায় বা প্রাঙ্গণে মৎস্য ভবনের সামনে এখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগানে তাদের যে দাবি, সেই গেল 6 দিন ধরে জানাচ্ছেন, সেই দাবি জানাচ্ছেন যে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ দেওয়ার বিষয়ে। ব্যানার ফেস্টুনের মাধ্যমেও কিন্তু তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি তারা করছেন। এবং মৎস্য ভবন থেকে কিন্তু এই যে অবরোধ কর্মসূচি, বিএনপির নেতাকর্মীদের বা অবস্থান কর্মসূচি, তা কিন্তু চলে গেছে উত্তরে যমুনার পর্যন্ত। অর্থাৎ যমুনার যে রাস্তাটি সুরক্ষিত রাস্তা হিসেবে বিবেচিত, কেপিআইভুক্ত সড়ক, সেই সড়কও কিন্তু এখন বলা চলে আন্দোলনকারীদের বা বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে। তো সব মিলে হচ্ছে এখানকার অবস্থা। এখানে যারা রয়েছেন তারা উচ্চ আদালতের যে রায়, সেই রায়ের অপেক্ষায় রয়েছেন এবং তারা বলছেন যদি আদালত প্রকৌশলী ইশরাক হোসেনের বিপক্ষে কোনো রায় দেন বা রায় আসে, তাহলে তারা রাজপথ ছাড়বেন না। নেতাকর্মীরা কিন্তু এমন আভাসই এখান থেকে দিচ্ছেন। সবুজ, ধন্যবাদ আপনাকে।